দক্ষিণ এশিয়ার আকাশে কি মেঘের ঘনঘটা, নাকি নতুন করে নিজেদের শিরদাঁড়া শক্ত করে দাঁড়ানোর এখনই সময়? আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ মেলাতে নতুন করে আঁকা হচ্ছে ছক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বসানোর পর আলোচনায় ভারত। বলা হচ্ছে এটি মূলত ট্রাম্পের কূটনৈতিক আক্রমণ, যেখানে স্পষ্ট বার্তা ওয়াশিংটনের ইচ্ছের বাইরে যাওয়া মানেই দিতে হবে মাশুল। ট্রাম্পের কথা মতো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত, তারই জেরে ভারতীয় পণ্যে 50% শুল্কের খড়গ। প্রশ্ন হলো, ভারত এই অর্থনৈতিক আগ্রাসনের জবাব কিভাবে দেবে? মাথা নত করে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় যাবে, নাকি কালেভদ্রে শত্রু হওয়া চীন ও বন্ধু রাশিয়াকে নিয়ে গড়ে তুলবে শক্তপোক্ত জোট, যা যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ জানাবে? হিমালয়ের বরফ শীতল পাদদেশে এখন এই সমীকরণ মেলানোর উত্তাপ। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর চীনে যাবেন। রয়টার্স জানিয়েছে, আগামী 31 আগস্ট শুরু হওয়া সাংহাই কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। মোদীর এই সফর 2 কারণে গুরুত্বপূর্ণ। তিনি এসসিওর বৈঠকে যোগ দিতে 2019 সালে চীনে যান। তারপর ভারত ও চীনের মধ্যে গলওয়ান সীমান্ত সংঘাত হয়েছে, দুই দেশের সম্পর্ক নেমেছে তলানিতে। এমন বাস্তবতায় মোদীর চীন সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। মার্কিনীদের নতুন ছক শুধু শুল্কযুদ্ধেই থেমে নেই। সম্প্রতি পাকিস্তানি সেনাপ্রধান আহমেদ শরীফের হুমকি পুরো পরিস্থিতিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছে। অপারেশন সিঁদুরের প্রতিশোধে পূর্ব দিক থেকে ভারতের উপর সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কি পাকিস্তান অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে আজন্মের শত্রুকে জবাব দেবে? গেল 1 বছরে বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পালাবদলের পর ভারতের পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছিটকে পড়েছে। বলা হচ্ছে এর পেছনে রয়েছে এক জটিল সমীকরণ। যুক্তরাষ্ট্র তার জাদুর কাঠির ছোঁয়ায় শুধু বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী ভারত ও চীনকেও বাগে নিতে চায়। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সেখানে চিড় ধরলে 7 সিস্টার্স থেকে পশ্চিমবঙ্গ ও দিল্লি পর্যন্ত তা গড়াতে পারে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।